أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد দর্স হাদিস আমরা অনেক সময় বাংলায় বলি দর্স হাদিস মানে হাদিসের দর্স যেখানে হাদিস থেকে আলোচনা করা হয় যে কাজগুলো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই হাদিসগুলো আমরা যে হাদিসগুলো শুনতেছি এগুলো কে বলেছে এর মানে হচ্ছে সাহাবাদেরকে সামনে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমরা আপনাদের সামনে নিয়ে বলতেছি। দুনিয়াতে কোরআন এবং হাদিসের কথার থেকে উত্তম কথা আর কিছু হতে পারে না, কেননা কোরআনের মতো হাদিসটাও কিন্তু আরেকটা ওহী। এটাকে বলা হয় গায়রু মাতলু। কোরআন হচ্ছে মাতলু আর হাদিস হচ্ছে গায়রু মাতলু। মাতলু এবং গায়রু মাতলু এর মানে কি? মাতলু মানে হচ্ছে যেটা তেলাওয়াত করা হয় এবং তেলাওয়াতের ভিতরেও সওয়াব আছে। সেই সওয়াবটা কি? তেলাওয়াতের ভিতরে কোরআন তেলাওয়াতের ভিতরে সওয়াব হয়, সেই সওয়াবটা কি? প্রতি অক্ষরে অক্ষরে 10টি করে নেই। কিন্তু হাদিসের ক্ষেত্রে এরকম অক্ষরে অক্ষরে এইভাবে সওয়াব নেই, কিন্তু ইজমালি সওয়াব আছে। মানে আপনি হাদিসের দর্শে বসেছেন, ইসলামী একটা আলোচনা হচ্ছে, হাদিস থেকে আপনি দার্স শুনতেছেন, দিন ধর্ম শিখতেছেন, সেটার জন্য যে আম সওয়াবটা সেটা আপনি পাচ্ছেন। মোট কথা হচ্ছে হাদিসের দর্শের থেকে উত্তম দার্স দুনিয়াতে আর হতে পারে না কোরআনের পরে। সেই হাদিসগুলো আমরা সরাসরি শোনার সুযোগ পাচ্ছি। আম প্রোগ্রাম সাধারণত আপনি যেখানেই যান সাধারণ লোকদেরকে নিয়ে যে প্রোগ্রামগুলো হয়, হাদিসের দার্স কোরআনের দার্স খুব কমই হয়। বিষয়ভিত্তিক কথাবার্তা হলে কিন্তু ডায়েরি হাদিস থেকে কথা বলা, এ ধরনের প্রোগ্রাম খুব কমই হয়। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের আদায় করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ। আজকে যে 2-3 হাদিস আমরা শুনলাম, প্রথমে আমরা সরল অনুবাদ শুনবো, তারপরে ইনশাআল্লাহ তার আলোকে শিক্ষণীয় কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব। عن أبي ذر جندب بن جنادة صحابي আবু যার নাম জুনদুব ইবনে জানাদ, এটা হচ্ছে তার মূল নাম। আবু যার হচ্ছে তার লকব বা কুনিয়া। আবু যার মানে যারের পিতা। ওয়া আবি আব্দুর রহমান মুআদ ইবনে জাবাল। দ্বিতীয় যেটা, এক্ষেত্রে একই কথা। আবি আব্দুর রহমান মানে আব্দুর রহমানের পিতা। মুআদ ইবনে জাবাল এটা হচ্ছে তার নাম। আবু আব্দুর রহমান এটা তার কুনিয়া, মানে আব্দুর রহমানের পিতা, কিন্তু তিনি মুআদ ইবনে জাবাল এটা হচ্ছে তার মাশহুর নাম, যেটা অত্যন্ত পরিচিত নাম। রাদিয়াল্লাহু আনহুমা। রাদিয়াল্লাহু আনহুমা বলা হয়েছে, আল্লাহ তাআলা তাদের উভয়ের প্রতি সন্তুষ্ট হয়েছেন বা সন্তুষ্ট হন। উভয় বলা হলো কেন? এটি বলবে 2 জন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে। যদি একজন হতো তাহলে বলা হতো কি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আনহুমা মানে তাদের উভয়ের প্রতি। আর যদি 3 অথবা তার বেশি হতো তাহলে হতো কি রাদিয়াল্লাহু আনহুমা তো 2 জন, আনহুম 3 অথবা 3 অধিক হলে আনহুম। আনহুম মানে একজন, আনহুমা মানে 2 জন, আর আনহুম মানে 3 অথবা 3 অধিক, তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে। আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে قال, তিনি বলেন, ইত্তাকিল্লাহা হাইতুমা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। এই একটি বাক্য যদি কোনো ঈমানদার আমল করতে পারে, তার জীবন চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আপনি যেখানে থাকবেন আল্লাহ,
কোরআন কারীমে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা প্রয়োজন। হাদিসে আসছে তুমি যেখানেই থাকো আল্লাহকে। যেখানে বর্ণনা যদি আমরা করি প্রচুর সময় নিয়ে আলোচনা করা সম্ভব। আপনি ঘরের ভিতরে একা আছেন, কেউ নাই আপনার সাথে আশেপাশে, আপনি ইচ্ছা করলে কোনো পাপাচার করতে পারেন, ইচ্ছা করলে মোবাইল খুলে হাবিজাবি দেখতে পারেন, ইচ্ছা করলে টিভিটা ওপেন করে ফিল্ম দেখতে পারেন, ইচ্ছা করলে আপনি আরো কোনো অপকর্ম ঘটাতে পারেন, কেউ নেই আপনার আশেপাশে। একমাত্র এই সিফাতটা যদি আপনার ভিতরে থাকে তাহলেই সব ধরনের অপকর্ম থেকে বাঁচা আপনার পক্ষে সম্ভব। সেটা কি আল্লাহ। আপনি যে একা ঘরে পড়ে আছেন, বসে আছেন, আপনি চোখ দিয়ে কি দেখতেছেন যদি আড়াল করেও দেখেন, অনেক সময় আছে না লোকেরা মোবাইল দেখে এরকম দুই দিকে হাত দিয়ে রাখে অন্য আশপাশে যাতে কেউ বুঝতে না পারে, ভিতরে বসে বসে বিছানায় বসে বসে দেখে, তা আপনাকে ফাঁকি দেওয়া গেল, আশেপাশের লোকেরা জানলো না বুঝলো না আপনি কি করতেছেন। কিন্তু আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া কি সম্ভব? অসম্ভব। আপনি যেখানেই থাকবেন আল্লাহ। যেমন রমাদানের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা কি, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহকে ভয় করতে শেখো। এটা রোজার শিক্ষা। ইতিপূর্বে আপনারা শুনেছেন, একাধিকবার আমি বলেছি যে রোজার ভিতরে লোকেরা কিভাবে আল্লাহকে ভয় করতে শেখে। আল্লাহ কেন বললেন যে রোজা এই জন্য ফরজ করা হয়েছে, এখান থেকে তোমরা আল্লাহকে ভয় করার ট্রেনিং নিবে। আপনি ঘরের ভিতরে একা পড়ে আছেন, ইচ্ছা করলে আপনি খেতে পারেন, ফল ফ্রুট আছে, খাবার দাবার আছে, জুস আছে, পান করে নিতে পারেন। রোজা রাখার যে কষ্ট, পিপাসার যে ক্ষুধার যে যাতনা, এটা আপনি ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারেন, কিন্তু আপনি কেন করেন না? ওখানে হচ্ছে এই শিক্ষাটা যে আপনি যদি খেতে যান অথবা পান করতে যান, কোনো কিছু ভক্ষণ করেন অথবা পান করেন, কেউ জানবে না, কিন্তু একজনে ঠিকই জানবে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ওখানে আল্লাহ তাআলার ভয় দরকার। আপনি পুকুরে ডুব দিচ্ছে বলে পানি খেয়ে নিতে পারেন, দুনিয়ার উপরে কেউ জানবে না, কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া অসম্ভব। তিনি হচ্ছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, এমন এক সত্তা যিনি ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, যিনি চোখের খেয়ানাতও জানতে পারেন। ইয়ালামু তিনি জানেন, খাইনা মানে খেয়ানাত, আল আ'য়ুন মানে চোখের, চোখ সমূহের খেয়ানাতও তিনি জানেন। এর মানে কি আপনি চোখ দিয়ে খেয়ানাত করতেছেন, কালো চশমা পরে এরপরে হারামের দিকে তাকাচ্ছেন, কিন্তু এই খেয়ানাতটা দুনিয়ার কেউ না জানলো আল্লাহ জানেন, তিনি দেখতেছেন। কোনোভাবেই তাকে ধোঁকা দেয়া, তার দৃষ্টির বাহিরে কোনো কিছু করা অসম্ভব। তাহলে এই হাদিসের ভিতরে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাকিল্লাহা হাইথু মা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, ওই রোজার ক্ষেত্রে যেমন আল্লাহ তাআলা বলছেন, অনুরূপভাবে অন্য অন্য ক্ষেত্রেও যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে, তাহলে অবশ্যই আপনি এই কাজগুলো করবেন। সেটা কি? সেটা হচ্ছে যে আপনাকে যে কোনো ধরনের পাপাচার, যে কোনো ধরনের সীমালঙ্ঘন যখনই আপনার সামনে আসবে, পৃথিবীর কেউ না দেখলেও, কেউ না জানলেও আল্লাহ তাআলা জানেন, দেখেন, শোনেন। এই বিশ্বাসের কারণে সব ধরনের পাপাচার থেকে বিরত থাকা আপনার পক্ষে সম্ভব। এই জন্য ইত্তাকিল্লাহ হাইথু মা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। তাকওয়ার উপরে প্রচুর কথা বলা যায়, কিন্তু শুধু তাকওয়ার উপরে কথা বলতে গেলে আমাদের আজকে যে বাকি হাদিসের যে অংশগুলো আর আগানো যাবে না। শুধু তাকওয়ার উপরে যদি কথা বলা হয় আর কোনো কথাই বলা যাবে না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকওয়া সংজ্ঞা করছেন
তাকওয়ার পরিচয় তিনি দিয়েছেন চারটা গুণ বা চারটা বৈশিষ্ট্য যে ব্যক্তির ভিতরে আছে তিনি হচ্ছেন মুত্তাকি। তাকে বলা যাবে সে মুত্তাকি। সেই চারটা বৈশিষ্ট্য, এক নম্বর হচ্ছে আল খাউফ মিনাল জালিল, জালিলকে ভয় করা। জালিল হচ্ছে আল্লাহ তাআলার সিফাত। তানজিল মানে যা নাজিল হয়েছে কোরআন এবং সুন্নাহ, সেই অনুযায়ী আমল করা। কালিল, অল্পতে সন্তুষ্ট থাকা, এটি হচ্ছে মুত্তাকি ব্যক্তির তৃতীয় বৈশিষ্ট্য। আর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে তিনি ওয়ালিস্তিআদাদু লিয়াউমির রহিম, গন্তব্য দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করা। মানে হচ্ছে প্রতিটি মুহূর্তে আপনার আখিরাতের জন্য প্রস্তুত থাকা। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল, হে রাসূল, কিয়ামত কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে, তুমি কিয়ামত সম্পর্কে জানতে চাচ্ছ? মা আ'দাদতা লাহা, কি প্রস্তুত করেছো তুমি কিয়ামতের জন্য? তোমার প্রশ্নের ধরনে মনে হচ্ছে যেন তুমি এখনই যেতে চাও, কোনো সমস্যা নাই। তুমি কি প্রস্তুত করে রেখেছো? অতএব কোনো ব্যক্তি যদি প্রতিটি মুহূর্তে প্রস্তুত থাকে আখিরাতের জন্য, পরকালীন জীবনের জন্য, তার জীবন প্রণালী, জীবন চলার গতি কখনোই এদিক সেদিক উল্টাপাল্টা পথে, কোরআন এবং সুন্নাহ বিরোধী পথে অতিবাহিত হবে না। প্রতিটি মুহূর্তে যেহেতু প্রস্তুত মৃত্যুর জন্য। তাহলে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মুত্তাকি ব্যক্তিদের পরিচয় চারটা বললেন। এক নম্বর আল্লাহকে ভয় করা, দুই নম্বর কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা, তিন নম্বর অল্পতে সন্তুষ্ট থাকা, যখন যা কিছু আপনার জীবনে আসে তার উপরে সন্তুষ্ট থাকা, এবং চার নম্বর হচ্ছে প্রতিটি মুহূর্তে আখিরাতের জন্য প্রস্তুত থাকা। আমরা এই চারটা বৈশিষ্ট্যের আলোকে যদি নিজেদেরকে বিবেচনা করি, হিসাব করি, আসলে মুত্তাকি হতে কি পেরেছি? নাকি চারটার মধ্যে দুইটা আছে, নাকি একটাও নাই, না তিনটা আছে, না প্রত্যেকটা নুস আছে, সেটা যার যার বিবেচ্য বিষয়। আমাদের প্রত্যেকের হিসাব করা উচিত যে আসলে আমি মুত্তাকি ব্যক্তি হতে পেরেছি কিনা, বা হলেও এই বৈশিষ্ট্যগুলো আমার পুরোপুরি আছে কিনা। বিশেষ করে শেষোক্ত দুটো বৈশিষ্ট্য অর্জন করা এত সহজ না। অল্পতে সন্তুষ্ট থাকা খুব জটিল একটা সিফাত, অধিকাংশ মানুষের পক্ষে এটা সম্ভব না। বরং প্রচুর উপার্জনের পরেও দেখা যায় হাহাকার, হতাশা, পেরেশানি তার থেকে কোনোভাবেই বিদায় নিচ্ছে না। অল্পতে সন্তুষ্ট থাকা এটা মুত্তাকি ব্যক্তির পরিচয়। আর চতুর্থ যেটা বলা হলো, প্রতিটি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। কারণ প্রস্তুত না থেকে আপনি যাবেন কোথায়? যে কোনো মুহূর্তে মরে যেতেই পারেন, কেন প্রস্তুত থাকবেন না? আর প্রতিটি মুহূর্তে আপনি যদি ভাবেন যে এখন আমার মরণ হয়ে যেতে পারে, আপনি কোনো পাপাচার করবেন? অবশ্যই। আপনি যদি বিশ্বাস করতে পারেন যে এখনো আমার মালাকুল মউত চলে আসতে পারে, এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, আপনি কি এই মুহূর্তে এই মোবাইল খুলে সিনেমা দেখবেন, বাজে সিন দেখবেন? কারণ এইটা কি কোনো ব্যক্তি কামনা করবে যে মালাকুল মউত আমার জানটা নিয়ে যাক, এই অবস্থায় যে আমি বাজে সিন দেখতেছি? বরং এগুলো যারা দেখে নিয়মিত, তারাও মনে মনে কামনা করে মালাকুল মউত যখন আসবে তখন যেন আমি কোরআন পড়তে থাকি বা নামাজ পড়তে থাকি। অথচ আবার এগুলো করে আমরা এটা বুঝি না কেন যে আমাদের, আমি তো জানি না কখন আমার কি অবস্থায় মৃত্যু হবে। আমি এমন ভাবে প্রস্তুতি আমার কেন নাই যে যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসলেও আমি যেন সুন্দর একটা অবস্থার উপরে থাকি, বাজে কোনো কর্মকাণ্ড, কোনো পাপাচার এগুলোর ভিতরে যেন না থাকে। তাহলে চতুর্থ বৈশিষ্ট্যটা অর্জন করা খুবই জটিল। তবে তাদের পক্ষে সম্ভব যারা দুনিয়ার থেকে আখিরাতের জীবনকে অগ্রাধিকার দিয়েছে, প্রাধান্য দিয়েছে।
হাদিসের দ্বিতীয় অংশ, আতবি'স সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যে কোনো সময় সাইয়্যাত যদি হয়ে যায়, পাপাচার হয়ে যায়, তারপরে পরই তুমি ভালো কাজ করো। তামহুহা, এই ভালো কাজ তোমার সেই সাইয়্যাত গুলো, পাপাচার গুলো মিটিয়ে দিবে। এই পাপাচার গুলো মিটিয়ে দিবে এই ভালো কাজগুলো। এর মানে এই নয় যে তাহলে ভালো কাজ করলে যদি পাপাচার মিটিয়ে যায়, আগে পাপ করি তারপর ভালো কাজ করো। পাপাচারের জন্য কোনো উৎসাহ দেওয়া হয়নি। এটা মানে হচ্ছে কখন যদি ঘটে যায় আপনার দ্বারা, হঠাৎ করে ঘটে গেছে পাপাচার, হঠাৎ করে পাপাচার যদি ঘটে যায়, মালিশ 1 মিনিট একটু জরুরি। সালাম আলাইকুম। কয়টায়? সকাল কয়টায়? আচ্ছা, সকাল 5টায় নাকি বিকেল 5টায়? সকাল 11টা থেকে শুরু না? আচ্ছা ঠিক আছে, আমি একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামের পরে আপনার নাম্বারটা আমি ওদেরকে সেন্ড করে দেবো, ওরা আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে। ঠিক আছে, সালাম আলাইকুম। তাহলে ওয়াতবি সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যে কোনো সময় আপনার কোনো কারণে যদি কোনো পাপাচার হয়ে যায়, সাথে সাথে তওবা করে বেশি বেশি নেক আমল করা। তাহলে কি হবে? ওই নেক আমলের কারণে পিছনেরটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তওবা করা। পাপাচার হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, এরপরে বেশি বেশি নেক আমল করা, কোরআন তেলাওয়াত, দান, সদকা, নফল ইবাদত। আমরা কি তা করি? পাপাচার করার পরে অনুশোচনা আসলেও বেশি বেশি নেক আমল, যে পিছনের পাপাচার গুলো মিটিয়ে দেওয়ার অথবা সেগুলো ক্ষমা পাওয়ার একটা অন্যতম উপকরণ বা অন্যতম মাধ্যম হচ্ছে পরবর্তীতে বেশি বেশি নেক আমল করা। এটা অনেকেই জানি না। পাপাচার যদি কখনো হঠাৎ করে ঘটেই যায়, সাথে সাথে তওবা করে বেশি বেশি নেক আমল করলে এর বিনিময়ে আল্লাহ তাআলা পিছনের পাপাচার গুলো মিটিয়ে দেবেন। এটাই বলা হয়েছে ওয়াতবি'স সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, পাপাচারের পরে বেশি বেশি নেক আমল করো, এই নেক আমলের দ্বারা পিছনের পাপাচার গুলো মিটিয়ে দেওয়া হবে। এরপরে ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর চরিত্রের অধিকারী জগতের সকল নবী এবং রাসূলগণ ছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তো সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনার মহান চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। এবং চারিত্রিক বিষয়টা আমরা অনেক সময় ভুলে যাই। ইবাদত বন্দেগীতে অনেকেরই মোটামুটি সম্পর্ক থাকলেও চরিত্রের খবর নাই। নামাজ পড়ে ঠিকই, রোজাও রাখে, কোরআনও পড়ে, সবই আছে, কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার, মানুষের সাথে ভালো আচরণ করা হয়, কর্কশ ভাষা, মুলায়েম বা মিষ্টি ভাষার ব্যবহার বা প্রয়োগ ভুলেও করে না। প্রতিটি মুহূর্তে কর্কশ ভাষায় ব্যবহার, খারাপ আচরণ। ইসলাম কিন্তু শুধুমাত্র ইবাদতের নাম নয়, তার ভিতরে ইবাদতও যেমন আছে, মুআমালাতও আছে। মুআমালাত হচ্ছে মানুষের সাথে সম্পর্ক, চারিত্রিক বিষয়। একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। অর্থাৎ উত্তম চরিত্র বলতে যা কিছু বোঝানো হয় সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পেয়ে যাবেন। সেখান থেকে আপনার উত্তম চরিত্র নিতে হবে। কিন্তু উত্তম চরিত্র আমরা আজকে নামাজিরা, রোজাদাররা, কোরআন তেলাওয়াতকারীরা, এমনকি আলিম সম্প্রদায় উত্তম চরিত্র একেবারেই গাফিল। উত্তম চরিত্র বলতে একেবারেই গাফিল। এমনকি আফসোসের বিষয়, অনেক সময় এই ইবাদত বন্দেগীতে অথবা নামাজ রোজায় যারা অভ্যস্ত, নিয়মিত ইবাদত করে, নামাজ রোজা করে, তাদের চরিত্র দেখা যায় অন্যদের থেকে খারাপ। অনেক সময় ঘটে এরকম। কি জন্য? ভিতরে ভিতরে মনে করে আমি তো বেহেশতি, আমি জান্নাতি হয়ে গেছি। অতএব সবসময় দুর্ব্যবহার,
যেই ইবাদত আপনাকে সুন্দর মানুষ বানাতে পারে নাই, যেই নামাজ আপনাকে উত্তম চরিত্র দিতে পারে নাই, আপনি কিভাবে বুঝলেন আপনি জান্নাতে চলে গেছেন? মানে উনি একটু তাহাজ্জুদ পড়ার সুযোগ পায় বা মাঝে মাঝে পড়ে, একটু কোরআন তেলাওয়াত করে, একটু বেশি বেশি নামাজ পড়ে নিয়মিত, এই জন্য অন্যান্য সবার উপরে উনি মাতবাড়ি। মানে ভাবসাবটা এমন যে আমি সবার থেকে উত্তম, সবাইকে লাঞ্ছিত করা, ছোট মনে করা, দুর্ব্যবহার করা, কারণ ভিতরে ভিতরে যে আমি সবার থেকে ভালো। এই ভালো আপনাকে সার্টিফিকেট কে দিল? কোথায় পেলেন আপনি সবার থেকে ভালো? উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ যদি আপনার জীবনে না ঘটে, আপনি কিভাবে ভালো মানুষ পেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মুশরিকরা, কাফেররা এরাও স্বীকৃতি দিয়েছিল, এর থেকে ভালো মানুষ জগতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম এবং ভালো মানুষ, চরিত্রবান সারা দুনিয়াতে নাই, তার সমকক্ষ কেউ। এটা কাফেররা স্বীকৃতি দিয়েছে। আর আজকের কাফেররা তো দূরের কথা, মুসলমানই আপনার স্বীকৃতি দেওয়া অসম্ভব যে এই লোকটা ভালো লোক, নামাজ পড়লে তো ভালো না। এই ক্ষেত্রে আরো আফসোসের বিষয়, বেদাতি, কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী যারা, এদের চরিত্র আরো খারাপ। আপনি দেখবেন যে ভাবসাবটা এরকম যে আমি এই পীরের দরবারে গেছি, আমি তো জান্নাতি। চেহারার ভিতরে সবসময় লাবণ্যতা পাবেন না, ব্যবহারের ভিতরে সবসময় কর্কশ ভাষা। এটা পরীক্ষিত, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়। ওদের কথা বাদ দেন, আমরা যারা হকপন্থী নিজেদেরকে মনে করি, দাবি করি, যারা কোরআন সুন্নাহ জানার চেষ্টা করতেছি এবং নিজেদেরকে সহি আকীদার লোক মনে করি, আমাদের অবস্থা কি? আপনি যদি ভাবা শুরু করেন যে আমি যেহেতু সহি আকীদার লোক, সবার থেকে ভালো, অতএব বাকিদের সাথে সবসময় তুচ্ছতা চিল্লে সুরে কথা বলতে হবে, অন্যদেরকে ছোট মনে করতে হবে, সার্টিফিকেট আপনাকে কে দিল আপনি সবার থেকে ভালো? আপনার সারা জীবনে কোনো ইবাদত কবুল তো নাও হতে পারে এই খারাপ আচরণের কারণে। আপনি কিভাবে মনে মনে ভাবলেন যে আমি যেহেতু সহি আকীদার লোক, সবার থেকে ভালো? অথচ সহি আকীদা যারা পোষণ করে, কোরআন এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত লোকগুলোর চরিত্র, আদর্শ সবার থেকে ভালো হওয়ার কথা ছিল। কেন সেখানে গরমিল থাকে? কেন সেখানে উল্টাপাল্টা থাকে? এই জন্য প্রিয় ভাইয়া, সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ। খারাপ আচরণ করবে না। খারাপ আচরণ আপনার জীবনে সব কিছু ধ্বংস করে দিতে পারে। নিজেকে যতই পণ্ডিত মনে করেন না কেন, যতই ইবাদত বন্দিগি করেন না কেন, ইবাদত যদি আপনাকে সুন্দর চরিত্র না দেয়, তাহলে বুঝতে হবে আপনার ইবাদত যথাযথ হচ্ছে না। যে ইবাদত আপনাকে উত্তম চরিত্র উপহার দিতে পারে নাই, আপনার প্রচুর আশঙ্কা আছে যে আপনার ইবাদত হচ্ছে না। আপনি প্রচুর উপহার, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, এটা বেমানান, এটা মানায় না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এই ছোট্ট একটা হাদিস, ছোট্ট হাদিসের ভিতরে বড় বড় তিনটা শিক্ষণীয় বিষয় উল্লেখ করা হবে, যার প্রথমটি হচ্ছে ইত্তাকিল্লাহ আইযুমা কুনতুম, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। তাহলে আমরা কি প্রস্তুত যেখানে যে অবস্থায় থাকি আল্লাহকে ভয় করে চলবো? আল্লাহ কবুল করুন। দুই নম্বর হচ্ছে ওয়াতবি সাইয়্যাতাল হাসানাত তামহুহা, কোনো পাপাচার যদি কখনো ঘটে যায় তোমার দ্বারা, সাথে সাথে বেশি নেক আমল করো। এই অভ্যাসটা ক্রিয়েট করার চেষ্টা করাটাও জরুরি। মানে কখনো কোনো পাপাচার হয়ে গেলে সাথে সাথে বেশি বেশি নেক আমল করা, চেষ্টা করা কি সম্ভব? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। 3 নম্বর হচ্ছে খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে সুন্দর চরিত্র, সুন্দর আদব, সুন্দর এবং উত্তম আদর্শ ফুটিয়ে তোলা। চরিত্র এমন একটা জিনিস, এটা মানুষ ইচ্ছা করলে চেঞ্জ করতে পারে। এমন না যে আমি যেভাবে জন্মগ্রহণ করছি চেঞ্জ করা সম্ভব না, কারণ আমি জন্ম হয়েছি এইভাবে। কর্কশ ভাষা, আমার মুখে কোনো মিষ্টি ভাষা নাই, সবসময় মানুষের সাথে দুর্ব্যবহার করি, জোরে কথা বলি এবং গালিগালাজ করি, এগুলো আমার
চরিত্র এগুলো চরিত্র থেকে দূর করা সম্ভব না। আসলে কি তাই? অবশ্যই না। ইচ্ছা করলে চেঞ্জ করা যায়, ইচ্ছা করলেই পরিবর্তন করা যায়। উত্তম চরিত্র খুবই প্রয়োজন। উত্তম চরিত্র ছাড়া ইবাদত গায়রু মুকাম্মিল, ইবাদত পরিপূর্ণ হবে না। এবং এখানে আরেকটা বিষয় খেয়াল করবে, আল্লাহর যে হক আর বান্দার হক দুইটার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। বান্দার হক হচ্ছে তাদের সাথে আপনি সুন্দর আচরণ করবেন, এটা মানুষের অধিকার। আপনি যদি কারোর সাথে খারাপ আচরণ করেন, দুর্ব্যবহার করেন, তাহলে তার অধিকারের উপরে হস্তক্ষেপ করলেন, তার মর্যাদার উপরে আঘাত করলেন। এ কারণে এটা আপনি যেহেতু বান্দার অধিকার নষ্ট করেছেন, এটা আল্লাহ তাআলা ওই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন। অথচ আল্লাহর অধিকার যদি কেউ নষ্ট করে, সেখানে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে। মানে আল্লাহর অধিকার, যেমন কেউ নামাজ হঠাৎ করে একদিন কাজা করে দিয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু মানুষের অধিকার আল্লাহ বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ ক্ষমা করবে না। কি ভয়ানক ব্যাপার স্যাপার। আল্লাহর অধিকার আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার অধিকার ক্ষমা করবেন না যতক্ষণ এই বান্দা ক্ষমা না করে। অতএব উত্তম চরিত্রের সম্পর্কে মূল্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। পরের হাদিস, عن ابن عباس رضي الله عنهما قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, এখানে রাদিয়াল্লাহু আনহুমা বলা হলো কেন? হাদিস সাহাবী তো একজন, ইবনে আব্বাস দুজন আসলে কিভাবে? ইবনে আব্বাস মানে আব্বাসের পুত্র, সাহাবী তো একজন, কিন্তু আনহুমা কেন বলা? আয়া বাপ ছেলে দুজনই এখানে উল্লেখ। ইবনে আব্বাস, আব্বাসও সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনিও সাহাবী। বাপ এবং সন্তান দুইজনের নামই যেহেতু আসছে, এজন্য রাদিয়াল্লাহু আনহুমা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال তিনি বলেন, কুনতু খালফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। فقال يا غلام, অতঃপর তিনি বললেন, হে বৎস, গোলাম মানে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখাবো। সেই বাক্যগুলো কি? ইহফাজিল্লাহ ইয়াহফাযুক, আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। এর মানেটা কি? আল্লাহকে হেফাজত করার মানেটা কি? আল্লাহকে হেফাজত করার মানেটা কি বলেন একজনে? আল্লাহকে হেফাজত করা, আল্লাহ থেকে আল্লাহর গোলামিত্ব করা, আল্লাহর নিয়ম কারণ হাদিস মতো চলা। ভয়ের কোনো কারণ নাই, কারণ ভয় আসলে কিন্তু কথা উলিয়ে যায়। ভয় ছাড়া কথা বলবেন, দেখবেন সাজানো হচ্ছে, কথাগুলো গুছানো হচ্ছে। ভিতরে ভয় ঢুকলে দেখবেন সব উলিয়ে যাচ্ছে। জানা কথাই আপনি সুন্দরভাবে বলতে পারতেছেন না যদি ভয়ে থাকে। এটা কেন বললাম? কারণ উনি কথা বলতেছিল ঠিক মতোই, কিন্তু আউলিয়ে যাচ্ছিল। উত্তরটা ঠিক হচ্ছিল, কিন্তু আউলিয়ে যাচ্ছিল। আল্লাহকে হেফাজত করা মানে হচ্ছে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলো মেনে চলা। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেগুলো পালন করা, যা কিছু নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। তো এই কাজটা যদি আমরা করি, তাহলে কি হবে? ইহফাযুক, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। তারপরে কি? ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহকে হেফাজত করো, তাকে তুমি তোমার দিকেই পাবে, অর্থাৎ তোমার সামনেই তাকে পাবে। আল্লাহকে যদি মেনে চলা হয়, বিভিন্ন প্রয়োজনের সময় আল্লাহ তোমার সামনেই থাকবে। সুবহানাল্লাহ। আপনার আমার যাবতীয় প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন যদি আল্লাহ তাআলাকে মেনে চলা হয়। এরপর ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাওয়া দরকার হয় আল্লাহ তাআলার কাছেই চাও।
ওয়াইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন কোন আশ্রয় চাওয়া দরকার হয়, সাহায্য চাওয়া প্রয়োজন হয়, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালাম, এবং জেনে রাখো, আন্নাল উম্মাতা, যদি উম্মত মানে গোটা জাতি, লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই, উম্মত মানে গোটা জাতি, গোটা উম্মত যদি একত্রিত হয়, জমা হয় এক জায়গায়, কি জন্য? আলা আন ইয়ানফাউকা বিশাই, তোমাকে কোনো উপকার করবে, উপকার করার জন্য। লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহু আল্লাহু লাক, কোনো উপকার করতে পারবে না শুধুমাত্র আল্লাহ তাআলা যা কিছু তোমার জন্য লিখে রেখেছে তা ব্যতীত। করার জন্য কোনো উপকার করতে পারবে না শুধুমাত্র আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন তা ছাড়া। এর মানে তোমার তাকদীরে যা লেখা আছে এর থেকে বেশি বাড়ায়া কেউ দিতে পারবে না। অতএব আমরা কেন ধারণা করি কল্যাণ এবং অকল্যাণ মানুষ করতে পারে, মানুষ দিতে পারে? নসিবে রব্বুল আলামিন যা লিখে রেখেছেন তার থেকে এক জাররা পরিমাণও, অনুপরিমাণও অতিরিক্ত কোনো কিছু কোনোদিন পাবেন না। আর রব্বুল আলামিন যা কিছু আপনার লিখে রাখেননি তা যেমন পাবেন না, যা লিখে রেখেছেন তা অবশ্যই পাবেন, যে কোনো ভাবে হোক। তারপরে বলছেন ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই, যদি তারা একত্রিত হয়, মানে গোটা উম্মত যদি একত্রিত হয়, কি জন্য? আলা আন ইয়াদুররুকা বিশাই, তোমার কোনো ক্ষতি করার জন্য। লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহু আল্লাহু আলাইকা, সামান্যতম ক্ষতি করতে পারবে না শুধুমাত্র আল্লাহ তাআলা তোমার নসিবে, তোমার তাকদীরে যা লিখে রেখেছেন তা ব্যতীত। মানে তোমার জীবনে তোমার তাকদীরে যা কিছু লেখা আছে তার মধ্যে যে ক্ষতিকারক যদি কোনো কিছু লেখা থাকে সেটা ছাড়া অতিরিক্ত কোনো ক্ষতি তারা করতে পারবে না, সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়েও। এই বিশ্বাস যদি আমাদের ভেতরে থাকতো কখনোই পরেশান হতাম না। যত বড় বিপদে আসুক না কেন, সেটা যত বড় কঠিনই মনে হোক না কেন, বিশ্বাস করতে হবে এটা আপনার নসিবে ছিল, ওর থেকে এড়াবার কোনো সুযোগ আপনার নাই, কোনো ক্ষমতা আপনার নাই। আর যা কিছু কল্যাণ আপনার নসিবে আসছে আল্লাহ তাআলা লিখে রেখেছে, ওটা আসবেই, নাকে খত দিয়ে হলেও আসবে। বিশ্বাস আজকের দুর্বল হয়ে যাচ্ছে বিধায় বিপদে পড়লে যেমন পরেশান হয়ে যায়, আবার কোনো কিছু ভালো কিছু অর্জন হলে নিজেকে ক্রেডিট দিতে থাকি। নিজে ক্রেডিট দেওয়া মানে কি? আমার যোগ্যতা বলে এটা পেয়েছি, আমার ক্ষমতা বলে আমি এটা অর্জন করেছি। আল্লাহ তাআলা লিখে রেখেছেন, ওটা জাস্ট সামান্যতম ওসিলা, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য লিখে রেখেছেন বিধায় আপনি পেয়ে গিয়েছেন। তারপরে বলা হলো কি হাদিসে, রফিআতিল আকলাম, কলম উঠে নেওয়া হয়েছে, ওয়াজাফাতিস সুহুব, এবং কাগজগুলো শুকিয়ে গেছে। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে লেখা, কলম দিয়ে লিখবেন কাগজের উপরে, এই কলমটা যদি উঠে নেওয়া হয় মানে লেখা বন্ধ। এর মানে কি? আপনার তাকদীরে আর নতুন করে কোনো কিছু লেখা হচ্ছে না, বহু আগে কলম বন্ধ হয়ে গেছে, লেখা বন্ধ হয়ে গেছে, সুতরাং আর কিছু লেখা হবে না, যা লেখা আগেই লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি কি করেছেন? একটা মাসালা, আকীদার মাসালা, সর্বপ্রথম রব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। যদিও আমাদের বেদাতীরা কি বলে, আল্লাহ তাআলা আমার নূর সবার আগে সৃষ্টি করেছেন। বেদাতীদের বক্তব্য, হাদিস না। হাদিস হচ্ছে সর্বপ্রথম রব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। এরপরে বলছেন উক্তুব, লেখো। কলম হচ্ছে কি লেখো? আল্লাহ বলছেন মাকাদির আল খালক, সব কিছু লেখো, দুনিয়াতে যা কিছু ঘটবে, কিয়ামতে যা কিছু ঘটবে, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু লেখো। সব লেখে এরপরে রুফিয়াতিল আকলাম, কলম উঠে নেওয়া হয়েছে, ওয়াজাফাতিস সুহুব,
এবং কাগজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, আর কিছু লেখা হবে না। সব লেখালেখা বন্ধ। হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান বলেছেন। হাসান মানে হচ্ছে গ্রহণযোগ্য হাদিস। অফি রিওয়ায়া গায়র তিরমিজি, তিরমিজি ছাড়া অন্য রিওয়ায়াতে আছে, কি আছে? ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, ওখানে হচ্ছে তুজাহাক, এখানে আমামাক। আল্লাহকে হেফাজত করো, আল্লাহর আদেশ নিষেধ মানো, তোমার সামনেই তাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমার সামনেই তাকে তুমি পেয়ে যাবে। কঠিন অবস্থার ভিতরে তোমার সামনে তাকে পেয়ে যাবে। তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিস সিদ্দা। এই কাজটা আমরা অনেকেই করি না। তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিস সিদ্দা। সুখের সময় আল্লাহকে চেনো, তাহলে বিপদের সময় তাকে তুমি পেয়ে যাবে। বিপদের সময়, কঠিন অবস্থায় তিনি তোমার সামনে আসবেন। এর মানে কি? সুখের সময় আল্লাহকে ভুলে গেলে চলবে না, যেটা আমরা অনেকেই ভুলে যাই। সুখের সময় মনে করি এখন তো মাশাআল্লাহ সব আমার হয়ে গেছে, এখন তো আল্লাহর দরকার নেই। আর সুখী মানুষগুলো আল্লাহকে কম স্মরণ করে। আমার তো সবই আছে, আল্লাহর কি দরকার? বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, সব আছে। বিপদে বললে তখন আল্লাহ ছাড়া গতি নাই, তখন আল্লাহ নাই। সুখের সময় খবর নেই। আমাদের দেশের কথা হিসাব করেন, এখন যারা ক্ষমতার বাইরে কোনোদিন নামাজ পড়তো না, এরাও দেখা যায় মাঝে মাঝে নামাজ পড়ে টুপি টুপি মাথায় দিয়ে, কারণ বিপদে আছে। আর ক্ষমতাসীনরা আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যা মনে আসে তাই বলে যাচ্ছে, তাই করে যাচ্ছে। মোট কথা আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুখের সময় আল্লাহকে ভুলে যেও না, তাকে চেনার চেষ্টা করো সুখের সময়, কারণ সুখগুলো আল্লাহ তোমার নসিবে লিখে রেখেছেন, এমনি এমনি আসেনি। এই কাজটা যদি করতে পারো, সুখের সময় যদি তোমরা আল্লাহকে বলে না যাও, ইয়ারফিকা ফিস সিদ্দা, বিপদের সময় তিনি তোমার কাছে আসবেন, তাকে তুমি পেয়ে যাবে। কারণ সুখের পরে কিন্তু আবার দুঃখ আসে। সুখ কিন্তু স্থায়ী হয় না, এটা আল্লাহ তাআলার একটা সুন্নাত যে একজন ব্যক্তি একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খালি সুখী থাকবে, সুখী থাকবে। কিছুদিন সুখ, আবার দুঃখ, আবার দুঃখের পরে আবার সুখ। ইন্না মাআল উসরি ইউসরা, কঠিন অবস্থার পরে আবার সুখ আসে, আবার সুখের পরে আবার দুঃখ আসে, এইভাবে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আল্লাহ অন্য আয়াতে কারিমায় বলছেন, এই দিনগুলোকে আমি ঘুরে ঘুরে দেই। ঘুরে ফিরে দেই মানে কি? আজকে ওনার হাতে ক্ষমতা, কালকে ওনার দিয়ে দেয়, ওনার থেকে সিনিয়র ওনার কাছে দিয়ে দেয়, পরশু দিন আবার ওনার কাছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, এই দিনগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেই। অতএব যারা সুখে আসে অথবা ক্ষমতার মসনদে বসে যায়, তাদের এটা স্মরণ করা উচিত, যে কোনো সময় তাদের হাত থেকে রব্বুল আলামিন ক্ষমতা ছিনিয়ে নেবে। নিজেদেরকে অন্য কোনো গ্রহের কোনো প্রাণী ভাবলে চলবে না, পা মাটিতেই রাখা উচিত। অন্যদের সাথে জন্তু জানোয়ারের মতো আচরণ করা ঠিক নয়। এটা আফসোসের বিষয়, মুসলিম দুনিয়াটা বিশেষ করে যারা যখন পাওয়ারে চলে আসে, বাকিদেরকে আর মানুষ মনে করে না, ভুলে যায় যে যে কোনো সময় তোমার হাত থেকে চলে যেতে পারে। সুখের সময় আল্লাহকে ভুলে গেলে চলবে না, আবার দুঃখের সময় আল্লাহকেই ডাকতে হবে। এর মানে হচ্ছে সুখ আসুক আর দুঃখ আসুক, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা স্মরণ ভিতরে থাকতে হবে। দুঃখের সময় যেমন তার কাছে আশ্রয় চাইতে হবে, সুখের সময় তার শুকরিয়া আদায় করতে হবে। এবং আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে পা মোবারক এভাবে ফুলে যেত, তাই না? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনার পূর্বের পরে সমস্ত অন্যায় ক্ষমা করে দিয়েছে, এরপরে এত ইবাদত কেন করেন? স্বাভাবিক কথা, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন,
আমরা যদি আজকে কিছু জানতাম যে ক্ষমা হয়ে গেছে, মানে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছি, তাহলে কি করতাম? কিসের আলোচনা? জান্নাত পেয়ে গেছি, আবার আলোচনা, আবার নামাজ, সব যে জন্য আমি নামাজ পড়ি এটা তো হয়ে গেছে, তাই না? খোলাফায়ে রাশিদিন যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এরা কি করছেন? নামাজ টামাজ সব ছেড়ে দিয়েছেন, যেহেতু জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। করছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো যে আপনাকে আল্লাহ পূর্বের পরে সব ক্ষমা করে দিয়েছেন, এরপরে এত ইবাদত কেন করেন? জবাবে কি বলছেন? আফালা আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না? আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছেন, এই রাসূল বানিয়েছেন, এটা আমি তো নিজে নিজে হই নাই, তাই না? রাসূল আল্লাহ তোমার বানিয়েছেন, তাহলে এর শুকরিয়া কি আমি আদায় করবো না? যারা বেশি বেশি করছেন। আর আমাদের এটা প্রচলিত ধারণা, কুতুব হয়ে গেলে ইবাদত লাগে না। জান্নাতে সার্টিফিকেট তো দেওয়ার অধিকার কারণ নাই, সুযোগও নাই, কিন্তু ওনারা নিজেরা নিজেদেরকে দিয়ে দেয় জান্নাতে সার্টিফিকেট। এটা মুখে না বললেও দিয়ে দিচ্ছে তো, কারণ যখন বলে কুতুব হয়ে গেলে ইবাদত লাগে না, এর মানে কি জান্নাত সে পেয়ে গেছে, আর কিছু দরকার নেই। ওলি হয়ে গেলে তার কোনো নামাজ লাগে না, তাই না? কি যে ওয়াজ নসিহত! কয়েকদিন আগে দেখলাম কি আনসারি যেন একটা নতুন বক্তা ওয়াজ করে, খালেদ নাকি আনসারি, এই দেওবন্দি সিলসিলারই ওয়াজ করে বলতেছে হাসান বসরি এত বড় ওলি ছিল, তার চোখে এত পাওয়ার ছিল, উপরে তাকাইলে আরশে আজিম দেখতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এরা বাংলাদেশে তার ওয়াজের কথা শুনলাম 20,000-30,000 টাকা দিয়ে তাকে নিতে হয় ওয়াজ করতে, কিন্তু ওয়াজ কি করে? এই যে হাজা হুয়া, এটাও তার ওয়াজ। এরপর আবার কি হাসান বসরি হাতের মধ্যে এত পাওয়ার ছিল, কাগজের মধ্যে জান্নাত লিখে দিত, তুমি জান্নাত। আর লোকজন একটা শুনে কি করে? লাভ কি দেখে? মুখে তো সুবহানাল্লাহ, আর অধিক তো লাভ। যে সকল কথা শুনলে দুর্গন্ধময় কথা, ডাইরেক্ট শিরকি কথা, যেগুলো শুনলে নাউজুবিল্লাহ বলতে হয় অসংখ্যবার, আর সেগুলো শুনে লোকজন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলে লাস্টে আবার 20,000 30,000। গাড়ি ভাড়া তো আলাদা, আর খাবার দাবার তো মাশাআল্লাহ আগে থেকে ওনারা চার্ট দিয়ে দেয় যে আমার হুজুর, নিজেরা না, ওই পিএসএস থাকে না, হুজুর কিন্তু এরকম খায়, এটা খায় না, ওইটা হলে চলবে না, চিংড়ি মাছ যদি হয় বড় হইতে হবে, এরপরে আপনার আইড় মাছ মাঝখানেটা থাকতে হবে, খাসির গোশত তাজা হইতে হবে, ফ্রিজটা চলবে না, গরু গোশত কলিতে হলে আরেকটু ভালো হয়, কোনটাই বাদ দেয় না। দুনিয়ার আইটেম লিখে দেয় পিএসরা, এপিএস পিএস অসংখ্য। নিজেদের গাড়ি বাড়ি সবই আছে, সব এই ওয়াজের পয়সা দিয়ে গাড়ি কিনে বাড়ি কিনে। কি ওয়াজ করে? এই তো ওয়াজ, এটা তাদের ওয়াজ। জাতিকে কি বানাচ্ছে? এই যে হাজার হাজার মানুষ এদের ওয়াজগুলো শুনে, এগুলো শুনে মুশরিক হয়ে যাচ্ছে, খবর নাই। এগুলো শুনে শুনে মুশরিক হয়ে যাচ্ছে, খবর নাই। ওয়ালাম আন্নামা আখতাআক লাম ইয়াকুন লিয়ুসিবাক। এটা একটা আত্মপ্রশান্তির একটি মারাত্মক চিকিৎসা, চমৎকার একটি চিকিৎসা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাম, জেনে রাখো। কি জেনে রাখবে? আন্নামা আখতাআক লাম ইয়াকুন লিয়ুসিবাক। তুমি যা ভুল করে ফেলেছো, এইটা তোমার শুদ্ধ করা তোমার নসিবে ছিল না। এর মানেটা কি? অতীতে যা হয়ে গেছে। সাপোজ আপনি কোনো পাপাচার করে ফেলেছেন, আফসোস করার কিছু নাই, বরং লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করুন, কারণ ওটা আপনার শুদ্ধ করার নসিব আপনার ছিল না, ভুল করাই আপনার নসিবে ছিল। অনুরূপ ভাবে দুনিয়াবি ক্ষেত্রে আপনার যা হারিয়ে গেছে, আপনার একটা ভালো চাকরি ছিল চলে গেছে, অথবা ভালো একটা ব্যবসা ছিল লস হয়ে গেছে, আফসোস করার কিছু নাই, কারণ আপনার নসিবে ওটা লস হওয়াটাই ছিল, ওটা লাভ করার ছিল না নসিবে, সুতরাং আফসোস করার কিছু নেই। ওয়ালাম আন্নামা আখতাআক লাম ইয়াকুন। জেনে রাখো যা কিছু তোমার উল্টো পাল্টা হয়ে গেছে,
ওটা তোমার ভুল করা তোমার নসিবে ছিল না। ওমা আসাবাক লাম ইয়াকুন লিউখতিআক, আর যা কিছু তোমার শুদ্ধ হয়েছে, ভালো করেছো, ওটা তোমার নসিবে ভুল করা ছিল না, এই জন্য ওটা ওইরকম হয়ে গেছে। এইটা যদি লোকেরা বিশ্বাস করতো, এই নীতিটা, এই বক্তব্যটা লোকেরা যদি বিশ্বাস করতো মনে প্রাণে, তাহলে জীবনে হারিয়ে যাওয়া কোনো বিষয় নিয়ে কোনোদিন আর যা কিছু তার জীবনে আসছে নসিবে পেয়ে গেছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতো, কারণ আল্লাহ তাআলা এই ভালো জিনিস তার জন্য বরাদ্দ করে রেখেছে। নিজেকে নিজে ক্রেডিট দিত না যে আমার যোগ্যতা বলে, আমার ক্ষমতা বলে, লোকদের সাথে আমার সম্পর্কের কারণে আমি এটা হয়ে গেছে। কাল্লা, কখনোই। বরং এই নীতিটা যদি বিশ্বাস করতো, এই তথ্যটা, তাহলে সব শুকরিয়া প্রশংসা আল্লাহ তাআলাকে দিয়ে দিত, যে আল্লাহ তাআলা আমার জন্য এটা লিখে রেখেছেন, বরাদ্দ করেছিলেন, এই জন্য আমি পেয়ে গেছি, সুতরাং শুকরিয়া সব তার জন্য, আমার নয়। নামাজে দাঁড়ায় আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত বিশ্বজাহানের যিনি রব তার জন্য। সামিআল্লাহু লিমান হামিদা, এর মানে কি? আল্লাহ তাআলা শুনেছেন, লিমান যার জন্য, হামিদা সমস্ত প্রশংসার অধিকারী যার, অধিকার যার।